আসসালামু আলাইকুম। ভাই, যেই জাতি ভিন দেশের খেলার লাইগা, ফুটবল খেলার লাইগা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে পতাকা বানায়, সেই জাতি সিএনজি স্টেশনে, ট্রাক স্টেশনে, বাস স্টেশনে চাঁদাবাজি করবে না তো কি করবে? টাকা পাবে কইও? এক এক পতাকার সাইজ দেখছেন? খেলা কোন দেশে, কারা খেলতেছে, অথচ হের গড়ে নাই বাতাস চাইল, নাই তরকারি, নাই বাপমার খোঁজ খবর। হ্যাঁ, এক এক পতাকা বানায়। পতাকা বানাইতে যায়, এই যে একটা বাচ্চাও অলরেডি আম গাছে উইটা মারা গেছে পতাকা লাগাইতে যায়। তো এগুলা কেন করেন ভাই? খেলা চলতেছে আরেক দেশে, আরেক দেশের খেলা নিয়ে আপনি জার্সি কিনতেছেন, টাকা খরচ করে ছবি পোস্ট করতেছেন, দ্যাটস ফাইন, এতটুকু চলে। ভাই বিশ্বাস করেন, আরব দেশে আছি, ফুটবল খেলা কি জিনিস, কোথায় চলতেছে, আমার মনে হয় আরব দেশের একটা লোক বলতে পারবে না। কাজ পাগল লোকেরা, যারা জীবনে সফল হইতে চায়, এরা ওই আরেক দেশের, ভিন দেশের খেলা নিয়ে মাতামাতি করে না। কে কয়টা গোল দিল, কে কয়টা কয় মিনিটে ফাউল করলো, কে খেললো, কে না খেললো। আপনার একটা দল সাপোর্ট করা লাগতে পারে, বা আপনি একটা দল সাপোর্ট করেন, আপনি ফুটবল খেলা পছন্দ করেন, এতটুকু দ্যাটস ফাইন, ওকে। আপনি আর্জেন্টিনার ফ্যান, আপনি মেসির ভক্ত, আপনি ব্রাজিলের ফ্যান, আপনি নেইমারের ভক্ত, আপনি রোনালদোর ভক্ত, আপনি পর্তুগাল করেন, আপনি স্পেন করেন, জার্মানি করেন, ওকে। আপনি স্কোর দেখলেন, ইউটিউবে ঢুকে ফেসবুকে ঘাটাঘাটি করে স্কোর দেখলেন, কে জিতছে, আচ্ছা অমুকে জিতছে 5 গোলে, তমুকে জিতছে 3 গোলে, অমুকে 2 গোলে, ওকে। কিন্তু নিজের পকেটের টাকা খরচ কইরা আপনি জার্সি কিনেন, পতাকা বানান, অথচ আপনার ঘরে বৃদ্ধ বাপ মা খাবার খাইছে না না খাইছে, কেমনে চলতেছে আপনার রেগুলার কোনো খোঁজ নাই। যাই হোক ভাই, দিন শেষে পরিশেষে একটাই কথা, আরব দেশে আসি, আরব দেশের মানুষ এসব নিয়ে মাতামাতি করা তাদের টাইম নাই। তারা আছে তাদের কিভাবে ইনকামের রাস্তা বের করবে, তারা আছে কিভাবে তাদের 2 টাকা ব্যবসায় বাড়াবে, এসব নিয়ে। একটা পতাকা কোনো বিল্ডিং এর উপরে উঠতেছে না। কোনো কোনো না আর্জেন্টিনার, কোনো না ব্রাজিলের। আর্জেন্টিনা ব্রাজিল কি জিনিস আমার মনে হয় তারা চিনেই না। আমি দেখছি মোটামুটি তো, কয় তারিখে, বেশ কয়েকদিন হলো খেলা শুরু হয়েছে। আছে অনেকেই যারা অবসর টাইমে হয়তো মুরব্বীগণ, বা যাদের পড়াশোনার পাশাপাশি, অনেকেই আছে খেলা যে পছন্দ করে না, খেলা পছন্দ করতেই পারে না, যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা নিয়ে মাতামাতি কেন ভাই? আপনার চায়ের দোকানগুলোতে বাংলাদেশে কি হয়, কি হচ্ছে? বাজি লাগতেছে, মারামারি লাগতেছে। এ দেখবেন আর কয়েকদিন পরে, মাত্র তো প্রথম মনে হয় রাউন্ডের খেলা, যখন দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, এভাবে ফাইনাল রাউন্ড পর্যন্ত যাবে, তখন কিন্তু হানাহানি, মারামারি, এসব এই সৃষ্টি হচ্ছে আস্তে আস্তে। আজকে 5 টাকা থেকে শুরু জুয়া, কালকে 10 টাকা, পরশুদিন 15 টাকা, 20 টাকা, এভাবে লাখ লাখ কোটি কোটি টাকার জুয়া এই ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে। আমি বলতেছি না আপনি ফুটবল খেলা দেখেন না, আপনি পছন্দ করেন, আপনি পছন্দ করেন, আপনি খেলা দেখেন, কিন্তু লিমিটে ভাই। আপনি খেলার জন্য একদম ক্ষেতের মাঝখানে পতাকা লাগাইতেছেন, একদম স্টান মিস্টান বানায়া আরেক দেশের, অথচ আপনার বাংলাদেশের পতাকা, যখন ক্রিকেট খেলে কই আপনার বাংলাদেশের পতাকা তো দেখি না একটা ঘরেও লাগাইতে, একটা ঘরেও উড়াইতে। আপনার বাংলাদেশের, আপনার যখন বাংলাদেশ খেলে তখন আপনার বাংলাদেশের পতাকা কয়জন লাগায়? তারা কি বাংলাদেশকে পছন্দ করে না? যারা পছন্দ করে, কই কয়জনের বিল্ডিং এর উপরে পতাকা, কয়জন লাগায়? কিন্তু আপনি একদম পতাকা টতাকা লাগায়া দেশটারে, এই যারা এইসব পতাকা টতাকা লাগায়, দেখবেন এই খেলার পরে তাদের পকেট খালি, সিএনজি স্টেশন যায় চাঁদাবাজি করবে, অন্যের ঘরে রাহাজানি করবে, অন্যের ঘরে চুরি করবে, ছিনতাই করবে, এরাই করবে। তো যাই হোক, বেশি কথা বলে ফেললাম। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি বুঝতে পারছেন। ভাই, আগে হলো নিজের ধান্দা, কেমনে নিজে চলবেন, 2 টাকা ইনকাম করে বাপ মা, পরিবার নিয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে নিয়ে ভালো থাকবেন। আগে ইনকামের রাস্তা খোঁজেন। এসব, যাই হোক, বেশি কথা বলতে চাই না। বেশি কথা বললে আবার বলবে মুখ খারাপ।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে। আবার আসসালামু আলাইকুম জানিয়ে শেষ করছি।